আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। একটা ল্যান্ডিং পেজে কাস্টমার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার বাটনে প্লেস করে। কিছু, কিছু সময় নাম, ফোন নাম্বার দেওয়া হয়ে থাকে, হুট করে অর্ডার বাটনে প্লেস করে দিলেই অর্ডারটা নিয়ে নেয়। কিছু, কিছু সময় কাস্টমার নিজের অজান্তে অর্ডার করে দেয়, নয়তোবা ফাইজলামি করে অর্ডার করে, নয়তোবা না ভেবেই অর্ডারটা করে দেয়। এই সমস্যার সমাধান হিসাবে একটা প্লাগইন বানিয়েছি, যে প্লাগইনের থ্রুতে একটা চেক বক্স আসবে, যে বক্সের মধ্যে টিক মার্ক দিলেই সে অর্ডারটা প্লেস করতে পারবে। হ্যাঁ, এটা WooCommerce এর ডিফল্ট আছে, বাট এটা এডিটেবল না এন্ড প্রফেশনালও লাগে না। তাই আমরা প্লাগইন বানিয়েছি, যে প্লাগইন জাস্ট ইনস্টল করলে কার্ডফ্লো অ্যাকাউন্ট WooCommerce অ্যাকাউন্টে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। চলুন কিভাবে কাজ করে সেই প্রসেসটাই দেখি। প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে প্লাগইন সেকশনে যাব। অ্যাড নিউ প্লাগইন, আপলোড প্লাগইন, চুজ ফাইল। এখান থেকে আমাদের যে ফাইলটা সেটা দিয়ে দিব। দেওয়ার পর ইনস্টল ক্লিক দিব। ওকে, আমরা অ্যাক্টিভ করব না, তার আগে আমরা বর্তমান অবস্থাটা একটু দেখে আসি। বর্তমানে এখন আছে খালি, এন্ড এখানে একটা প্রাইভেসি পলিসি কন্ডিশন দেওয়া আছে, বাট এখানে চেক বক্সটা নাই। আমরা এখন জাস্ট এটা অ্যাক্টিভেট করব। ওকে, আমাদের ডান। এখন আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে আমাদের চেক বক্স যুক্ত হয়ে গেল। এখন কেউ এখানে টিক মার্ক দিন অর্ডার করতে পারবে না। যদি বলে তাহলে বলে অনুগ্রহ করে বক্সে টিক দিন। এখন যদি আমি সবকিছু দিই তাহলে এটা নিয়ে নিবে অর্ডার। টিক মার্ক দিলাম, অর্ডার। ওকে, আমাদের অর্ডারটা নিয়ে নিল। এখন এই সিস্টেমটা এভাবে কাজ করে। এখন যদি আমরা আসি এই ট্যাক্স গুলো এডিট করবো কিভাবে, বা কালার কিভাবে চেঞ্জ করবো। এখন আমরা যদি এখানে দেখি, আমাদের কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা কালার, আমি চাচ্ছিলাম বর্ডারটা এই কালার দিব। তখন কি করব, জাস্ট এখান থেকে WooCommerce আসবো। WooCommerce থেকে একটা অপশন যুক্ত হয়ে যাবে অর্ডার টার্মস নামে। অর্ডার টার্মসে আসবেন, আপনার মতো করে আপনি ট্যাক্স চেঞ্জ করে দিবেন। যে ইরর মেসেজ যেটা আসছিল সেটা আপনার মতো করে লিখে দিবেন। এইটা টিকমার্ক দিলে কাস্টমার এইটা ছাড়া অর্ডার প্লেস করতে পারবে না। কিছু, কিছু সময় আপনাকে ওটা ছাড়াও টার্মস এন্ড কন্ডিশন ছাড়া ইয়ে করতে পারেন। তখনও টিকমার্ক ছাড়া ওটা দিলে এটা অটোমেটিক্যালি, টিকমার্ক না দিলেও অর্ডারটা নিয়ে নেবে। অ্যান্ড ফন্ট দিতে পারবেন, আপনার থিম যেগুলো আছে। আমি হাইন শিলিগুড়ি দিলাম যেহেতু বাংলা ফন্ট। কালার, লাইন হাইট, মানে এই যে লাইন হাইট বলতে এই ট্যাক্স আর এই ট্যাক্সের মধ্যে গ্যাপ কতটুকু এটা। এই যে দেখেন এখানে আউটপুট দেখাচ্ছে। এখন যদি আমরা বক্স বর্ডারটা যদি চেঞ্জ করে ব্রাউন কালার করে দিই, তাহলে আমাদের এরকম দেখায়। যদি একটু সেভ দিই, সেভ দেওয়ার পর যদি এখন রিফ্রেশ দিই, ওকে, আমাদের হচ্ছে ব্রাউন কালারের সাথে যাচ্ছে। এখন দেখেন এটা শুধু এখানে ক্লিক করতে হবে এমন না, এখানে ক্লিক দিলেও এমন হবে। আর এটা যদি আমি ইন্সপেক্টে গিয়ে যদি দেখি, তাহলে মোবাইল ভিউতেও মোটামুটি ভালোই লাগতেছে। অ্যান্ড এখানে হচ্ছে আর তেমন কোনো কিছু নাই, আপনারা এগুলো আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। যদি কিছু জানা থাকে নক দিন, আর এটা ফ্রিতে দিয়ে দিব। টেলিগ্রামে মেসেজ দিলে আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ।